আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে, ধরে মেরেছো, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি। তো যেভাবে রেড রোডটা নামাজ পড়ার জন্য নেওয়া দরকার, তার থেকে অনেক বেশি দরকার ছিল ব্রিগেডে গীতা পাঠ করার। আমি কিভাবে গীতা পাঠ করবো, কি কোরআন পাঠ করবো, কি পুরাণ পাঠ করবো, সেটা মমতা ব্যানার্জির থেকে শিখতে হবে না। উনি একজন সিএম, উনি সিএম এর মতো ব্যবহার করুন। আমার ধর্ম আচারটার জন্য আমি আছি, আমি সেলফ ডিপেন্ডেন্ট, আমি ওনার থেকে শিখবো না, আমি আমারটা বুঝে নেবো। ওনার মতো ওনার হিসেবে চলতে গেলে তো কাজী নজরুলকে বলতে হবে মহাভারতের জনক, স্রষ্টা। আমি কি সেটা করতে পারবো? বড়জোর ওনাকে নিয়ে খেসটা তামাশা করতে পারি, হাসাহাসি করতে পারি। গীতা পাঠের অনুষ্ঠানের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাক্ষাৎকার দিয়েছেন মিডিয়ার সামনে। উনি বলেছেন যে ওটা বিজেপির ছিল, তাই যায়নি। ধর্মীয় অনুষ্ঠান হলে নিশ্চয়ই যেত। বিজেপি তো কোথাও দেখিনি, বিজেপির ট্যাগটা তো ছিল না। উনি জাননি ওটা, উনি জানেন। কিন্তু যে কোরআন মানে সরি, যে সমবেত নামাজ পাঠ হয় ঈদের দিনে, সেখানে কি তৃণমূলের ইয়ে থাকে নাকি? মানে ওগুলো কি তৃণমূল স্পন্সর করে নাকি যে ওখানে যায়? তাহলে কি একটি বিশেষ ধর্মের পার্টি তৃণমূল কংগ্রেস, বা যে সরকারটা চলছে ওটা একটি বিশেষ ধর্ম, বা মানে অফ দ্য মুসলিম, বাই দ্য মুসলিম অ্যান্ড ফর দ্য মুসলিম, এই সরকারই কি তৃণমূল সরকার? এই প্রশ্নটা উঠে আসছে এবং ওনাকে জবাব দিতে মমতা হবে। বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে শ্রীকৃষ্ণের বাণী। ধ্যাৎ, ফালতু পাগলের মতো কথা বলে, বিষ্ণু মাথা টাথা আবিষ্কার করে, রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেয়। এ আবার শ্রীকৃষ্ণের বাণী কোথায় লেখা আছে? না শ্রীমদ ভগবতমে লেখা আছে, ভগবত গীতায় লেখা আছে, সেটা পড়ে। আমি কারো পার্টির প্রোপাগান্ডা পড়ে শ্রীকৃষ্ণের বাণী শুনবো নাকি? ফালতু কথা।